এরপর প্রশ্ন হচ্ছে, কোরবানির অংশীদার একজনের নিয়ত খারাপ হলে বাকি কারোই কোরবানি কবুল হবে না, এটা এই কথা কি সঠিক? কোরবানি যদি অংশীদারদের সাথে আপনি কোরবানি দেন, তো 7 শরীকে যদি আমরা দেই, 7 জনের মধ্যে কারো যদি নিয়ত খারাপ হয় বাকি কারোই কোরবানি কবুল হবে না মর্মে অনেক ওলামায়ে কেরাম কথাটা বলে থাকে। কিন্তু আসলে কোরআন সুন্নাহ সরাসরি এই কথার পক্ষে এরকম দলিল পাওয়া যায় না। কারণ হচ্ছে বরঞ্চ এর বিপরীত পাওয়া যায়। বনী ইসরাইলের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। এখন মনে করুন যে 7 জনের মধ্য থেকে 6 জনের নিয়ত ভালো, একজন মনে মনে খারাপ নিয়ত করছে, এবং তারটা কবুল না হলে তার জন্য আমার কি দোষ? আমার তো কোনো দোষ নেই, আমি তো আর তাকে শিখাই দেইনি। এই জন্য মানে আমি আমার গবেষণা যতটুকু বুঝি সেটা হচ্ছে যে ইনশাআল্লাহ আপনারটা কবুল হবে, যার নিয়ত খারাপ ছিল তার জন্য সে জবাব দিবে। আর হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নামা লিকুল্লি মিম্মা নাওয়া, মানুষ যার নিয়ত করে তা সে পাবে, তার নিয়ত অনুযায়ী সে ফল পাবে, আপনার নিয়ত অনুযায়ী আপনি ফল পাবেন। তবে অবশ্যই আপনি, ওলামায়ে কেরাম এই কথাটা বলেন, এটা একেবারে ফেলে দেওয়ার মতো নয়। ওলামায়ে কেরাম এই জন্যই বলেন যে আপনি যাদেরকে শরীক বা অংশীদার হিসেবে নেবেন তাদের ইনকাম হালাল কিনা, তারা ভালো মানুষ কিনা, সে যে টাকা দিচ্ছে হালাল টাকা দিচ্ছেন, এটা খোঁজ নিয়ে তারপরে আপনি নেবেন। সবকিছু ঠিক থাকার পরেও, খোঁজ নেওয়ার পরেও যদি তার নিয়ত খারাপ থাকে, এই জন্য সে আল্লাহর কাছে জবাব দিবে, ইনশাআল্লাহ আপনার কোরবানি কবুল হয়ে যাবে। তবে শরীকে না দিয়ে সম্ভব হলে একা কোরবানি দেওয়ার মধ্যে সওয়াব বেশি। কিন্তু একা কোরবানি দেওয়া অনেক সময় সম্ভব হয় না, কারণ আপনার চাচা, আপনার অনেক ক্ষেত্রে আমরা দেখেছি আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে গেছে। কেন? ওই যে বাবা চাচার সাথে মিলে কোরবানি দিতেন, এখন হচ্ছে বাবা মারা গেছেন, আপনি চাচার সাথে যদি কোরবানি না দেন তো দেখা যাবে যে চাচা রাগ করবে যে তুমি পয়সাওয়ালা হয়ে গেছো, এখন আমাকে মূলাও না, তো একটা সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই সমস্ত ক্ষেত্রে অনেক সময় শরীকে কোরবানি দিতে বাধ্য হয়ে যায়। তো আপনি সেক্ষেত্রে যদি দিয়ে থাকেন অসুবিধা নেই, আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর আপনাকে চেষ্টা করতে হবে যাদের সাথে কোরবানি দিচ্ছেন তাদের ইনকাম যেন হালাল হয়ে থাকে।